টেলিমেডিসিন কালকে শুরু করেছিলাম, আজকে অভয়া ক্লিনিক করছি। এইটা আমাদের মানে আন্দোলনের একটি মানে কি বলবো মাধ্যম বলতে পারেন। আমরা বৃহত্তর জায়গায় আমাদের আন্দোলনকে পৌঁছে দিতে চাই, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমাদের দাবিগুলো। তারা সাধারণ মানুষ ছাড়া তো কোনো আন্দোলনই কোনো দিন পূর্ণতা পায় না। তো সেই জায়গা থেকেই আমাদের এই কর্মসূচি, এবং আগামী দিনেও এরকম আরও অনেক কর্মসূচি আমাদের থাকবে, আছেও। আর এইটা আরজিকর মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ কুমোরটুলিতে করছে। আমাদের এখন হাসপাতালে যেটা আমরা দেখতে পাচ্ছি আরজিকর ঘটনার পর থেকে এবং তারপর থেকে যা যা হয়ে চলেছে, হাসপাতালে আমরা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই। তাই জন্য আমরা হাসপাতালে কর্মবিরতি রেখে আমরা এখন রাস্তায় নেমে এসেছি, যেটা আমরা এতদিন করতে পারছি না। আমাদের পেশেন্টদের যে আমরা কেয়ারটা দিতে পারছি না, আজকে সেটা করার জন্য আমরা রাস্তায় চলে এসেছি, যাতে আমাদের সেই জিনিসটা আমরা দিতে পারি। এটাও আমরা এইভাবেই প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমরা সেই ন্যায় বিচারটা পেতে পারি আমাদের বোনের জন্য। আর যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গাতে শহরের বিভিন্ন জায়গায় চলছে অভয়া ক্লিনিক। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন এনআরএস হাসপাতালের সামনে, সেখানেও অভয়া ক্লিনিক, সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দিচ্ছেন চিকিৎসকরা। আর এনআরএস হাসপাতালের সকাল থেকেই সেখানে অভয়া ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় কুমোরটুলি সহ বিভিন্ন জায়গায় আজকে অভয়া ক্লিনিকের ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে পরিষেবা চিকিৎসকদের। আমরা জানাতে চাই সমস্ত কলকাতাবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে যে আমরা আপনাদের পাশে আছি। আমরা চিকিৎসায় ফেরত আর এই অভয়া ক্লিনিক বিনামূল্যে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি এখানে বিনামূল্যে ওষুধও দিচ্ছেন চিকিৎসকেরা। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এনআরএস হাসপাতালে অভয়া ক্লিনিক। আর সরাসরি এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। সরাসরি চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, একটু জানতে চাইবো যে এই অভয়া ক্লিনিকে কোথায় কোথায় হচ্ছে, কারা কারা আসছেন ওই অভয়া ক্লিনিকে? এখন সেই প্রশ্নের উত্তরে যাব, কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, আজ যদি সরকারি হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকতো তাহলে এই ধরনের ক্লিনিকের কি প্রয়োজনীয়তা ছিল? কাজে যে প্রশ্নটা বারবার সামনে আসে যে এই জুনিয়র ডাক্তাররা বা জুনিয়র রেসিডেন্ট বা সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা তারা অভয়া ক্লিনিক করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন, কিন্তু হাসপাতালে যদি চালু থাকতো তাহলে এই ক্লিনিকের প্রয়োজনই হতো না। সেই প্রশ্নের উত্তরটা খোঁজা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। কিন্তু এই মুহূর্তে এনআরএস হাসপাতাল অত্যন্ত বড় হাসপাতালগুলির একটা আমরা জানি, এবং একটা বড় লোড তারা কিন্তু নেয় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে, এবং সেখানে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এবং এখানেই সকাল 10টা থেকে যে অভয়া ক্লিনিক শুরু হয়েছে, সেই অভয়া ক্লিনিকে যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা বলছেন প্রায় 600 মানুষকে তারা এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা দিতে পেরেছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে ওষুধ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অংশ রয়েছে ভিতরে তাদের অস্থায়ী ক্যাম্প রয়েছে, ম্যারাপ রয়েছে, সেখান থেকেও কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। এই ওষুধ কিন্তু বিনামূল্যে এই জুনিয়র ডাক্তার বা পিজিটি বা সিনিয়র রেসিডেন্ট বা জুনিয়র রেসিডেন্ট যারাই রয়েছেন তারা কিন্তু এই পরিষেবাটা তারা প্রদান করছেন। এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে রয়েছেন তাদের সাথে, আপনারা কতজনকে পরিষেবা দিলেন? এই পরিষেবাটা তো দেওয়ার কথা ছিল না। এমন একটা ঘটনা 8 তারিখ রাত বা 9 তারিখ সকালে এলো আমাদের সামনে, তার জন্য বাধ্য হলেন। আমি এই পরিষেবাটা কদিন চলবে, কিরকম রেসপন্স পাচ্ছি সেটা প্রথমে জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখুন, আজকে সকাল থেকেই অভয়া ক্লিনিক স্টার্ট হয়েছে আমাদের। এটা বিভিন্ন মেডিকেল কলেজ, এনআরএস সহ আরজিকর মেডিকেল কলেজ, ইএসআই বা কেপিসি, সিএনএমসি সমস্ত মেডিকেল কলেজের বাইরে অভয়া ক্লিনিকের নামে আমরা এই ক্লিনিক স্টার্ট করেছি সকাল 10টা। কলকাতা শুধু এই হাসপাতাল করছে নাকি কলকাতার বাইরে? এই অভয়া ক্লিনিকে ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। যে মেডিকেল কলেজ তাদের মতন করে পারছে, এই অভয়া ক্লিনিক তারা করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ন্যায় বিচারের দাবি নিয়ে এতদিন কর্মবিরতিতে আছি, আমরা জুনিয়র ডাক্তাররা, তাহলে আমরা কর্মবিরতিতে থাকতে চাই না, আমরা বিচার পাচ্ছি না। বিচার না পেয়ে এই জায়গাতেই তো প্রশ্ন আসছে যে মূল জায়গা ছেড়ে অন্য জায়গায় অভয়া ক্লিনিকে কেন?
এজেন্সি আমরা কি করে সিকিউরিটি বোধ করব? তাহলে এই দাবি যতদিন না মানা হচ্ছে আমরা কর্মবিরতিতে আছি। এর পাশাপাশি আমরা তো কর্মবিরতি টানা রাখতে চাই না, আমরা চাই কাজে ফিরতে এবং জনগণকে পরিষেবা দিতে, সাধারণ মানুষকে পরিষেবা দিতে। সেই জায়গা থেকে আজকে একটা প্রশ্ন আমি না করলে পারছি না। ধরুন এই যে ক্লিনিকটা করছেন, নিশ্চিতভাবে করছেন এটা খোলা আকাশের নিচে, একেবারে অস্থায়ী কটা টেবিল চেয়ার নিয়ে, এইটা তো আমরা হাসপাতালে যে পরিকাঠামো রয়েছে, বিল্ডিং রয়েছে, সেখানেও আপনারা করতে পারতেন, তাতে মানুষ আরো বেশি উপকৃত হতো, ইনফ্রাস্ট্রাকচারটা বেটার পেতেন আপনারা। দেখুন, এটা আমরা করতে পারতাম, তাহলে তো আবার আমাদের কর্মবিরতির যে প্রশ্নটা, কর্মবিরতি আমরা করতে এই জন্যই করছি যাতে প্রশাসন এটাকে আমাদের দিকটাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন যে আমরা সিকিউর নই আজকের দিনে, আমরা কাজে ফিরতে পারছি না। আজকে আমাদের জুনিয়র কলিগরা কিভাবে কাজে ফিরবে যদি তারা সিকিউর বোধ না করে? এবং এই যে যারা খুনি দোষী তারা কিন্তু হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তাহলে হসপিটাল ক্যাম্পাসে আমরা সেফ বোধ করছি না, সুরক্ষিত বোধ করছি না। তাই আজকে আমাদের বাইরে এই ক্যাম্প, অস্থায়ী ক্যাম্প করে এই পরিষেবা চালু করতে বাধ্য হলাম আমরা। আমি আরেকটা প্রশ্ন করবো, আপনারা যথেষ্ট সুচিন্তিত নাগরিক বলেই মনে করি, এবং এই ধরুন বিচার চাই বলছেন, সিবিআই যে দায়িত্ব নিয়েছে 14 তারিখ, আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হয়ে গেল, প্রায় অর্ধ মাস, 15 দিনের বেশি তারা সময় পেল, কিন্তু বিচারটা কি করে পাবেন? কোনো আশা দেখছেন সিবিআই এর উপরে? দেখুন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে, এটা এর উপরে তো আমাদের আস্থা রাখতেই হবে। কিন্তু এও আমরা জানাতে চাই যে আগামী দিনগুলোর মতন যে আরো বিভিন্ন ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করেছে, সেটার থেকেও এই ঘটনাটা কিন্তু আরো বেশি মারাত্মক এবং নৃশংস। এই ঘটনা যে কোনো ধরনের ক্রাইমকে কিন্তু ছাড়িয়ে গেছে, কারণ একজন কর্তব্যরত লেডি ডক্টর তার কর্মক্ষেত্রে অন ডিউটিরত অবস্থাতে সে রেপড অ্যান্ড মার্ডার হয়েছে। এই ঘটনা কিন্তু অতি দ্রুত বিচার করতে হবে, এটাই আমরা সবাই চাই। এবং আমাদের সাথে আমরা বুঝেছি যে জনগণও আমাদের দাবির সাথে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনে তারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। তাই আজকে এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এই দাবি আজকে জুনিয়র ডাক্তার সহ সমস্ত জনসাধারণের দাবি। আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান হোক। আমি আরেকজন ডাক্তারবাবুর কাছে যাব, যিনি পেশেন্ট দেখছেন, আমি দেখছি অনেকক্ষণ ধরেই, তার সাথে কথা বলবো। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কিরকম রেসপন্স পাচ্ছেন? আমরা অনেকজনই পেশেন্ট পেয়েছি আজকে। এমনিতেও আজকে রোববার, যেহেতু এমনি নিয়ম মাফিকই রোববার দিন হাসপাতালের আউটডোর গুলো বন্ধই থাকে, সেই কারণে এখানে আরোই আমরা ভিড় পেয়েছি, মানে ভালো রেসপন্স আমরা পেয়েছি। পেশেন্টরা আসছেন আমাদের কাছে এবং আমাদের কাছে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলে যেইটুকু আমরা ওষুধ সংগ্রহ করতে পেরেছি তাই দিয়ে আমরা তাদের দেখার চেষ্টা করছি। আমি বলতে চাইছি যে ধরুন এই পরিষেবাটা স্বাভাবিক যদি থাকতো তাহলে তো আপনাদের ক্লিনিক করতে হতো না, বা এই ক্লিনিকটা কি আপনার সরকারি হাসপাতাল? এই জায়গাটা একটু জানতে চাইবো যে ডক্টর রয়েছেন যার সঙ্গে কথা বলছো, একটু জানার চেষ্টা করব যে সমস্ত রোগীরা যারা কিনা সাধারণত রবিবার আউটডোর খোলা থাকে না, সেক্ষেত্রে এই অভয়া ক্লিনিকের পরিষেবা যে দেওয়া হচ্ছে, খোঁজ পাবে কি করে রোগীরা? আর একটা বিষয়, ধরুন অভয় ক্লিনিক করেছেন, আপনারা বলছেন প্রায় 600 জন রোগী এসছে, রবিবার দিন সচরাচর ওপিডি থাকে না আমরা জানি, কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাতেও তো হবে, তো খবরটা হয়তো সংবাদ মাধ্যম যতটা পারছে চেষ্টা করছে, তারা কি করে জানবে আপনারা ক্লিনিক কোথায় করছেন, কবে করছেন? এটা কি আরো একটু কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা জানাবেন বা জানানোর প্রয়োজন? আমাদের আপাতত এই ক্লিনিকটাই প্ল্যান করা হয়েছে এবং আগের দিন আমাদের প্রচার করা হয়েছে বিভিন্ন রাস্তায় রাস্তায় মাইকে করে, এবং এটা আমরা আরো যখন পরে আমরা যদি ডিসাইড করি সেইভাবে আমরা প্রেসকে অথবা মাইকে করে রাস্তায় আমরা জানিয়ে দেবো। আমি আরেকজন রয়েছেন, তার কাছে এইটা কতদিন চলবে? আজকে আপনারা শুরু করলেন, কতদিন চলবে, কতগুলো হাসপাতালে চলছে বলে আপনারা জানেন, কটা থেকে কটা? দেখুন, আমরা তো ডাক্তার, আমরা চাই না এরকম রাস্তায় এসে পেশেন্ট দেখতে। আমরা এই সরকারি হাসপাতাল, আমরা এনআরএস এর ডাক্তার, আমরা চাই এনআরএস এ আমরা যেভাবে স্বাভাবিক কর্মস্থলে যেভাবে আমরা কাজ করছিলাম সেভাবেই যেন আমাদের ফিরে গিয়ে আমরা আবার কাজ করতে পারি। কিন্তু সেই পাড়াটা অনেকটা নির্ভর করছে আমাদের সরকার এবং প্রশাসনের সদিচ্ছার উপর এবং আমাদের বিচার ব্যবস্থার সদিচ্ছার উপর। আমরা চাই আমাদের যে দাবিগুলো, এই যে 5টা দাবি আমাদের আছে, খুব দ্রুততার সঙ্গে যে বিচারটা পাওয়া এবং আরো আরো একটা বিষয়, সর্বশেষ প্রশ্ন, যে এই অভয়া ক্লিনিক কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ রোগীদের পরিষেবা কতক্ষণ পর্যন্ত দিতে পারবেন? কেউ ভালো নেই। এই 18-20 দিন, আজকে 22-23 দিন হয়ে গেল, এতদিন আমরা আমাদের কাছ থেকে দূরে মানে নিজেরাই থাকতে পারছি। আর একটা প্রশ্ন যেটা আমার স্টুডিও থেকে আসছে সরাসরি, সেটা হচ্ছে এই ক্যাম্প কটা পর্যন্ত খোলা থাকবে, কতদিন চলবে, কতজন করে চিকিৎসক পরিষেবা দেবে? আমরা আপাতত আজকে আমাদের এই ক্যাম্পের প্রথম দিন, ফিজিক্যাল ক্যাম্পের, আমরা যেটা টেলিমেডিসিন পরিষেবা সেটা গত শনিবার থেকে শুরু করেছি, সেটা আমরা একটা আরজি করে গিয়ে আমরা বিভিন্ন কলেজ থেকে গিয়ে সেখানে দিচ্ছি।
ফিজিক্যাল ক্যাম্পটা যেটা আমরা শুরু করেছি আজকে প্রথম দিন 10টা থেকে সকাল 10টা থেকে 2টো অবধি প্রথম দিন হিসেবে আজ শুরু করা হলো। আমরা রোগীদের থেকে যেরকম রেসপন্স পেয়েছি আমরা নিজেরা নিশ্চয়ই সে বিষয়ে আলোচনা করব যাতে এই ক্যাম্পটা আরো বেশি বেশি করে করা যায়, আরো বেশি বেশি রোগীর কাছে আমরা পৌঁছতে পারি এবং আমরা কিছুটা হলেও সামান্য আমরা যে হাসপাতালে আমরা বলছি আমরা সেফ ফিল করছি না, হাসপাতালের বাইরে এসে ওই জন্য আমরা একটা প্রতিবাদ স্বরূপ হাসপাতালের বাইরে এসে আমরা চিকিৎসা পরিষেবা বেশ। দিচ্ছি। তো বেশ, একেবারে ধন্যবাদ অর্ণব।